নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য, পিৎজা রেসিপি। তো চলুন কিভাবে বাড়িতে কম খরচে আর দোকানের থেকেও খুব ভালো স্বাদের পিৎজা বাড়িতে বানাবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। তো চলুন কম খরচে বাড়িতে কিভাবে পিৎজা বানাবেন। দেখুন, প্রথমে আমি পিৎজার সসটা বানানোর জন্য এখানে লাল লাল টমেটো নিয়েছি। টমেটোগুলো যেন এভাবে লাল হয়। আর দেখুন, এর পিছনের অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর টমেটোটা এভাবে ফাঁক করে নিতে হবে সামনের দিকটা। আপনারা দেখুন, বেশি যেন ডিপ না হয়, এরকম হালকা করে কেটে নিতে হবে। এবার দেখুন, এগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেব। আর এটা 1 থেকে 1.5 মিনিট সেদ্ধ করতে হবে, বেশি যেন টাইম না হয়। এটা সেদ্ধ হতে থাক। এদিকে দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো পিৎজা বানাবো, একটা ছোট একটা বড়, তো সেই মাপের ময়দাটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 50 গ্রাম টক দইয়ের বেশিরভাগের অংশটা আমি কিন্তু ময়দার মাঝখানে দিয়ে দিচ্ছি, আর কম অংশটা পরে দেব, রেখে দিয়েছি। তো এবার দইটা দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টের জন্য রেখে দেবো। এদিকে দেখুন, টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু একটা কম সেদ্ধ করবেন, তাহলে ভালো হবে। তো এটা এবার ঠান্ডা হতে থাক। এদিকে দেখুন, আমি যে টক দইটা ময়দার মধ্যে দিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু টক দইটা খুব সুন্দরভাবে ফেটে গেছে। এবার দেখুন, এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু চিনি, অল্প পরিমাণ একটু লবণ, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। একবার দিয়ে এগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে কিন্তু এটার একটা ডো বানিয়ে নেব। তো দেখুন, একটু শক্ত শক্ত লাগছে, তো আমি বাকি যে দইটা রেখেছিলাম সেই দইটাও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি। তো দেখুন, ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দেব। এদিকে দেখুন, টমেটোটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো আমি খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, এর মাঝখানে যে এই বীজগুলো, এগুলো কিন্তু বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এই মোটা অংশটা কিন্তু নিয়ে নেব। বাদ দিয়ে দিতে হবে। এটা অন্য কোনো তরকারিতে কিন্তু আপনারা দিতে পারেন, এই বীজগুলো ফেলে দেবেন না। তো আমি মোটা অংশটা নিয়ে নিয়েছি, নিয়ে মিক্সচার মেশিনে এটা দিয়ে দিচ্ছি। এবার এই বীজগুলো, এগুলো কিন্তু অন্য কোনো তরকারিতে আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার এটা আমি ভালো করে পিষে নেব। এর মধ্যে দেখুন 5-6 কোয়া আমি রসুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে মিক্সড। এবার এটা ভালো করে কড়াইতে ভালো করে আমি নেড়ে নেব। তো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, মিহি করে, সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি যে সসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে টমেটোটার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়ানোর পর এবার এতে অল্প পরিমাণ চিনি, অল্প পরিমাণ লবণ, আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। চিলি ফ্লেক্স আমি বানিয়েছি, এটা শুকনো কড়াই, কিন্তু এই লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তো ভালো করে এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, সসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর বেশি মোটা করব না, এবার এটা তুলে রাখবো। এদিকে দেখুন, আমি পিৎজার জন্য এখানে একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার দেখুন, এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি,
এবার এই ডিমটা আমি পিৎজার মধ্যে দেওয়ার জন্য এটাকে গ্রেট করে নেব। এটাকে আমি গ্রেট করে নিচ্ছি কারণ এটা আমি পিৎজার চারদিকে এটাকে ছড়িয়ে দেব। তাতে কি হয়, পিৎজাটা খাওয়ার সময় এই ডিমটা কিন্তু মুখে পড়বে, তাই ডিমটা এভাবে গ্রেট করে নিলাম। এবার দেখুন এদিকে যে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় ময়দার ডো শক্ত হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু এটা একটু তেল বুলিয়ে নিতে পারেন, সাদা তেল। তো আমার কিন্তু তেল লাগানোর দরকার নেই, এতেই হয়ে যাবে। এবার দেখুন ময়দার ডোটা ভালো করে দুভাগ করে নিয়েছি, দুভাগ করে একটা ছোট একটা বড় করেছি। এবার ভালো করে এটাকে গোল্লা করে নেব। এবার এগুলোকে বেলে নেব। তার আগে দেখুন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো কড়াইটা বসিয়ে দিয়ে তাতে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এর মধ্যে আমি একটা লোহার স্টিক বসিয়ে দিয়েছি। এবার এটা গরম হতে থাক, এটাকে চাপা দিয়ে দেবো। আপনাদের যদি বাড়িতে বালি থাকে তাহলে আপনারা বালিও দিতে পারেন। এবার এদিকে পিৎজার ডোগুলোকে ভালো করে বেলে নেব। তার জন্য আমি দেখুন ময়দা কিছুটা নিচে ছড়িয়ে দিলাম। এরপর যে ডোটা করেছিলাম সেটা ভালো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা মোটা রাখতে হবে। তো দেখুন হয়ে গেছে। এবার আমি একটা থালিতে তুলে নেব। তো থালিতে তুলে নিয়েছি। এবার দ্বিতীয় যে ছোট ময়দার ডোটা ছিল সেটাও কিন্তু ভালো করে বেলে নিয়েছি দেখুন। এবার দেখুন থালিতে আমি একটু বাটার দিতে ভুলে গিয়েছি, তাই জন্য একটু বাটার থালিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাটারটা দেওয়ার ফলে কি হয়, পিৎজাটা কিন্তু উঠে যাবে ভালোভাবে। তো দেখুন এবার হাতের সাহায্যে ধারগুলোকে এভাবে মুড়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধারগুলোকে এভাবে ভালো করে হাতের সাহায্যে মুড়ে নিতে হবে। এবার কাঁটা চামচ দিয়ে এটা একটু ফুটো ফুটো করে নিতে হবে যাতে পিৎজার যে এই রুটিটা বেশি না ফুলে যায়। করে নিয়েছি। এবার পিৎজার যে টমেটো সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। চারিদিকে এভাবে মাখিয়ে নেব। তো দেখুন মাখানো হয়ে গেছে। এবার এতে আমি একটু সাদা তেল দিয়ে দেব। এটি কিন্তু স্বাদ আরও ভালো হয়। তো একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু আমি কিউব করে কেটেছি। সবগুলো সবজি কিন্তু আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। পিৎজাতে কিন্তু এভাবে কিউব করে কেটে দিতে হবে। তো আমি পরপর করে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে নেব। তো আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি যে ডিমটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। চারিদিক এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে যাতে খাওয়ার সময় ডিমটা মুখে লাগে। তো বন্ধুরা ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি চিজ নিয়েছি। এবার এই চিজটা ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে চারিদিকে কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে করে কিন্তু দিতে হবে। তো আমি এটাকে কিন্তু গ্রেট করতে করতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করছি যাতে পুরো পিৎজাটাতে চিজটা পড়ে যায় ভালোভাবে। আর দেখবেন দোকানে কিন্তু বেশি চিজ দেয় না ওরা। বাড়িতে বানাবেন দেখবেন আপনার মন মতো করে আপনারা চিজ দিতে পারবেন। সব কটা জিনিস কিন্তু মন মতো করে দিতে পারবেন এবং কম খরচে। এবার একটু উপর দিয়ে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেব। যারা ঝাল পছন্দ করেন তারা আরও একটু বেশি দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। তো এটা আমার তৈরি হয়ে গেছে। আর ওদিকে যে ছোট পিৎজাটা সেটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এদিকে দেখুন এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পিৎজার থালাটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে 45 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে।
তো বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখব পিৎজাটা হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে আর রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এবার এটাকে আমি ভালো করে কেটে নেব। তো দেখুন এখানে আমার পিৎজা কাটার যন্ত্র নেই, তাই জন্য আমি এখানে ছুরি দিয়ে কাটছি। ছুরি দিয়ে একটু অসুবিধা হবে, কিন্তু কি করব, কিছু করার নেই। ছুরি দিয়ে কিন্তু পিৎজাটা ভালো করে ধীরে ধীরে কেটে নিতে হবে। ওদিকে আর একটা পিৎজা যেটা ছোট বানিয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি, ওটা হোক। তো এটা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন আমি কেটে নিয়েছি, এটা আমি 8 ভাগ করেছি। তো দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে, নরম আর খুব সুন্দর। রুটিটাও ফুলেছে আর চিজটাও চারিদিক ভালোভাবে মিশে গেছে। তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে, টেস্টি। বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আজকের